তুই কি বললি? করো না, এইসব করো না, স্বপ্ন দেখা বন্ধ করো না। আরে এই পৃথিবীতে তো একটাই জিনিস বেঁচে আছে, স্বপ্ন। আর আমার মতন মেয়েরা যারা স্বপ্ন দেখে। খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারির মালকিন, এক কলাতলা। হ্যাঁ বল। বলছি বিজ্ঞাপন দিয়ে দাও, হ্যাঁ, যত অর্ডার আসবে তত সাপ্লাই বাড়াবো, হ্যাঁ, সেরকম হলে লোক রাখবো, আমার মতন লোক যারা যত্ন সহকারে খাইয়ে দিয়ে আসবে। এই খুকুমণি হোম ডেলিভারির নাম না একদিন সবাই জানবে, বুঝতে পেরেছো? কার ফোন? হ্যালো, এই একদম ফোন করবে না, হ্যাঁ, একদম ফোন করবে না, নাহলে তোমার টেংরি কেটে লেগ পিস বানিয়ে একদম তন্দুরি বানিয়ে দেবো, বুঝেছো? এমন শুকনো লঙ্কার বাটা দেবো না, জ্বলবে জ্বলবে, টেংরি পর্যন্ত জ্বলবে। রাখ। তুই কার সাথে কথা বললি? চপ্পল দা, একদম চোখ তুলে তাকাতে না করবে, হ্যাঁ। আমি আনারসের চোখ খুবলে কুচি কুচি করে কেটে না কাস্টমারদের খাওয়াই। চলে। হ্যাঁ হ্যাঁ যাই যাই। হ্যাঁ কি বলছিস বল। হ্যাঁ বলছি, কালকে 5 কিলো টমেটো দিয়ে দেবে আর 10টা পেঁপে দিয়ে দেবে, বড় বড় পেঁপে দেবে, হ্যাঁ, আর সাথে খেজুর দিয়ে দেবে। চাটনির অর্ডার আছে, বুঝতে পেরেছো? চাটনি বানাবো। আর শোনো, সাথে একটু শুটকি মাছ দিয়ে দেবে, হ্যাঁ। শুটকি মাছ কেন? আরে চিতল শুটকির বড়া। হ্যাঁ, এটাও তুই জানিস? আরে সব জানি আমি। খুকুমণি দাস না দ্রৌপদীর আশীর্বাদ নিয়ে জন্মেছে, বুঝতে পেরেছো? হাতে হাতা খুন্তি ধরলে সুস্বাদু খাবার তৈরি, হ্যাঁ, আর গিয়ে যত্নে খাইয়ে দিয়ে আসে, আর সাথে স্নেহ মায়া মমতা তিরি। এই তুই এখন কোথায় যাচ্ছিস? কোথায় আবার যাবে? ওই নতুন এসছে বিহান বাবু। ও বড় মামি, একদম এইসব কথা বলবে না, হ্যাঁ, একদম এইসব বলবে না। আমি সবাইকে সমানভাবে যত্ন করি, হ্যাঁ, পালবাড়ি, দত্তবাড়ি, হালদার বাড়ি, ব্যানার্জি বাড়ি, সবার ঘরে একদম সময় খাবার পৌঁছে দিয়ে আসি যত্ন সহকারে। আর ওই অনলাইনের থেকে না 5 মিনিট আগে পৌঁছায় এই খুকুমণি দাসের খাবার, হ্যাঁ, খুকুমণি হোম ডেলিভারি। হ্যাঁ এই বলছিলাম কি, আর কিছু আনতে হবে কি? হ্যাঁ, শোনো, তুমি ঢেবল দেখে বলবে 10টা মুরগি দিয়ে যেতে, আর চাল মুন্ডু দেখে বলবে 10 কিলো চাল দিয়ে যেতে। চাল যেন ভালো হয়, হ্যাঁ। আর তুমি চন্দ্রমুখী আলুর জায়গায় যদি ওই জ্যোতি আলু দিয়েছো না, হ্যাঁ, ভালো খাবার দেবো, খাঁটি খাবার দেবো, বুঝতে পেরেছো? হ্যাঁ। চলে। একা একা মেয়েটা দেবী দশভূজার মতো সব দিক সামলাচ্ছিল। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই বিহান বাবু জবের থেকে ওর জীবনে এসছে, ও বড্ড বেশি মাথা ঘামাচ্ছে। শ্রী, তুই একটু ভালো করে দেখে নে যে কেউ বাদ পড়লো কিনা। হ্যাঁ, সবাইকে কিন্তু ইনভাইট করতে হবে প্লিজ। আচ্ছা বাবা, করছি তো। আচ্ছা শোন, তুই কি মিস্টার চৌধুরীর নামটা লিখেছিস? হ্যাঁ হ্যাঁ, শুধু মিস্টার চৌধুরী না, মিস্টার আর মিসেস চৌধুরী দুজনের নামে লিখেছি। বেশ বেশ। আর কি যেন, হ্যাঁ, ওই অফিস স্টাফদের নামটা কিন্তু একবার ভালো করে মিলিয়ে নিস, কেমন? আচ্ছা শোনো, তুমি ফ্যাক্টরির লোকেদের বলবে না? হ্যাঁ নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। বিহানের আশীর্বাদের এই প্রহসনটা না হলেই নয়। প্রহসন? কাল এ বাড়িতে আশীর্বাদ, বিহানের আশীর্বাদ, আশীর্বাদকে আপনি প্রহসন বলছেন? আশীর্বাদ? এটাকে আশীর্বাদ বলে? এটা তো প্রহসন হবে। প্লিজ, একটা শুভ কাজের আগে আপনি কেন এই কথাগুলো বলছেন বলুন তো? দাদাই, তুমি আজকাল কিভাবে কথা বলছো আমাদের সঙ্গে? আজ বাদে কাল একটা বিয়ের অনুষ্ঠান, তার আগে আশীর্বাদ। তুমি দেখছো আমরা সবাই মিলে নিমন্ত্রিতদের লিস্ট করছি, আর আমরা সবাই কত এক্সাইটেড, আর তুমি, তোমার কোনো এক্সাইটমেন্টই নেই। আরে বিয়েটা কেন হচ্ছে তাই তো বুঝতে পারছি না। বলুন বুঝতে চাইছেন না? আচ্ছা এখন এসব কথা ছাড়ো না। শোনো শোনো শোনো,
কলকাতার নামি 5 স্টার হোটেলে আমি অর্ডার দিয়ে দিয়েছি। টোটাল ডিনার ওরা সার্ভ করে দিয়ে চলে যাবে। এখন শুধু আমাদের একটা দারুণ মেনু ফিক্স করতে হবে। ছোট দাদা, এসবের কি দরকার ছিল? তুমি তো কোনো ইভেন্টের লোকের হাতেই এই দায়িত্বটা দিয়ে দিতে পারতে, ওরা সবটা অ্যারেঞ্জমেন্টস করে দিত। সে ব্যবস্থা হয়ে গেছে। কাল অনেক দিন পরে বাড়িতে একটা ধামাকা পার্টি হবে বিহানের আশীর্বাদ উপলক্ষে। আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? ওই এলেন কলিযুগের অসুর। কোথায় বেরোচ্ছি মানে? কম কাজ আছে নাকি? বলছিলাম যে তোমরা নয়না বাড়ির লোককে বলেছো তো? হ্যাঁ, বলে দিয়েছি। পারফেক্ট। আমার একটা ঘড়িও নেই। কি আমার ঘড়িগুলো কোথায় গেল? কৃতিক, হ্যাঁ বলো। আমার ঘড়িগুলো কোথায়? আমার একটা ঘড়িও নেই। কি বলছিস দাদা ভাই? একটাও ঘড়ি নেই মানে কি? তুই কোথায় রেখেছিলিস ঘড়িগুলো? আরে আমি ঘড়িগুলো এখানে রেখেছিলাম, একটা ওয়াচ পাচ্ছি না আমি। কি হয়েছে? কি প্রবলেম? এই তো হৃদয়, তুই আমার ঘরে ছিলি না? হ্যাঁ, আমি তো ল্যাপটপ নিতে এসেছিলাম। কেন, কি হয়েছে? আমার ঘড়িগুলো পাচ্ছি না। আর পাচ্ছিস না মানে? কোনো ঘড়ি নেই? না, একটা ঘড়িও নেই আমার। আমার ডজন ডজন সব ব্র্যান্ডেড ওয়াচ, একটাও নেই। ইকি মিকি চা চিকি চামে টাটা মজুদার। ধে এলো দামোদর। দামোদরের হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি। চাল কুড়তে হলো বেলা, ভাত খাবি আয় দুপুর বেলা। ভাতে বললো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোতা, খা কামারের মাথা। খুব ভালো খুব ভালো। তুমি জানো খুব ভালো। আমার আমার মা জানতো। আর ঠাম্মি বলে আমিও জানি খুব ভালো। তুমি খুব ভালো খুব ভালো। আমি খুব ভালো। নাও এটা খেয়ে নাও দেখি। কি? ফলের রস। না না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমি খাবো না। ওই তুমি আগের দিন বানিয়েছিলে না ওই বড় বড় ওই ভাজা ওই আলুর চপ? হ্যাঁ, ওইটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। হ্যাঁ, আর আর কি এটা বানিয়েছিল ওই কি বড়া না বড়া? চিতল মাছের মুই। হ্যাঁ হ্যাঁ, ওইটাও খুব ভালো ছিল, খুব ভালো খুব ভালো খুব ভালো। আমি খাবো, আমি মুটি খাবো। ওটা মুট্টি না, ওটা চিতল মাছের মুইঠা। যাই হোক, আমি খাবো মুটি খাবো। আচ্ছা ঠিক আছে, ওইসব পরে খাবে, আগে এটা খেয়ে নাও। না আমি খাবো না। কেন খাবে না? খেয়ে নাও বলছি। না না আমি খাবো না। খেয়ে নাও বলছি। ওরম করে না, খেয়ে নাও। না আমি খাবো না। খেয়ে নাও বলছি। দাও। আরে বাবা, একটু ভালো করে মনে করে দেখ না কোথায় রেখেছিস। আরে আমি এখানেই রেখেছিলাম। জাস্ট আ মিনিট, ওই হোম ডেলিভারি মেয়েটা নয় তো? আই মিন ওই হোম ডেলিভারির নাম করে ও এই বাড়ি থেকে জিনিসপত্র সমস্ত কিছু সরাচ্ছে না তো? আই ডোন্ট থিঙ্ক সো। ও যদি চোর হয়েও থাকে, এত বোকামি ও করবে না। তাহলে ঘড়িগুলো কোথায় গেল? আমি মনে হয় গেস করতে পারছি ঘড়িগুলো কে নিয়েছে। দেখাচ্ছে মজা। আসছি আমি। পলাশ আমার কথা শোন, কোনো অশান্তি করিস না। কাল কিন্তু বাড়িতে পার্টি আছে। আমি জানিও কোথায় গেছে। বিহানদার ঘরে গেছে। বিহানের ঘরে গেছে কেন? চোর ধরতে। ওই হাত দেখি, তোর এত বড় সাহস! ঘড়ি পড়েছিস? অজয় মেরে ফেলে দেবো। আমি যাবো না।